বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল একটা ইনফ্লুয়েন্সার এজেন্সির সাথে। মানে এই এজেন্সিগুলো যেটা করে কোলাবোরেশনে হেল্প করে, মানে তোমাদের যে ব্র্যান্ড কোলাবোরেশনগুলো আমরা করে থাকি, তো ওরা মিডিয়ামের কাজ করে। তো ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে এই এজেন্সিগুলো ইনফ্লুয়েন্সার আর ব্র্যান্ডের মধ্যে একটা মিডিয়ামের কাজ করে। তো সেক্ষেত্রে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটা তোমাদের সাথে বলি। তো প্রথমেই বলি, এজেন্সি কিন্তু অনেক ভালোও হয়, যারা খুব ভালো কাজ করে, মানে ইনফ্লুয়েন্সারদের পেড ভালো ক্যাম্পেইন দেয়, এরকম এজেন্সি প্রচুর আছে যারা প্রপার গাইডও করে। আর কিছু এজেন্সি আছে জাস্ট ফর টাইম পাস, এবং তারা ক্রিয়েটারদেরও ভীষণ বাজেভাবে ট্রিট করে। আর তার সাথে যে ব্র্যান্ড আছে তাদেরও কিন্তু চিট করে, মানে যেটা ওরা কমিট করে এটা আমরা করবো বলে সেটা কিন্তু ওরা করে না। তো তার জন্য কিন্তু ব্র্যান্ডেরও অনেক লস হয়। তো আমি নাম করছি না, এরকমই একটা এজেন্সির সাথে আমি কাজ করেছিলাম। প্রথমে তো অ্যাকচুয়ালি বোঝা যায় না, আমাকে অ্যাপ্রোচ করেছিল একটা স্টেকেশনের জন্য। দীঘার একটা মানে হোটেল ছিল, 4 স্টার হোটেল ছিল, খুব ভালো হোটেল। তো সেটারই স্টেকেশনের জন্য অ্যাপ্রোচ করেছিল। তো আমি সেটাতে গেছিলামও। আর সেটা ছিল একটা বেশ বড় হোটেল, এবং অনেক ইনফ্লুয়েন্সার ছিল, অনেক, মানে 20 থেকে 30 জন এরকম হয়তো ছিল। তো যাই হোক, অত এক্সাক্ট নাম্বার আমার মনে নেই, বিকজ প্রতিটা ইনফ্লুয়েন্সারের সাথে একজন করে +1ও থাকে, যারা সেই মানে শ্যুটটা করতে হেল্প করে। কেউ ফটোগ্রাফারকে নিয়ে যায় বা কেউ বাড়ির লোককেই নিয়ে যায়, এরকম। তো যাই হোক, তো সেরকম একটা গেছিলাম, একটা মানে দীঘায় ছিল, নিউ দীঘায় একটা হোটেলে গেছিলাম। তো সেখানে যে এক্সপিরিয়েন্সটা হলো, ওখানে মোটামুটি সমস্ত কিছুই মানে হোটেলের তরফ থেকে খুব ভালো ছিল, প্রচণ্ড ভালো ব্যবস্থা ছিল। সেটা হলো হসপিটালিটি বলো, ফুড বলো, সেখানকার রুমসগুলো বলো, ওভারঅল সমস্ত কিছু খুব ভালো ছিল। ওখানে খুব ভালো একটা সুইমিং পুল ছিল, এবং ওখানকার যে খাবারের অ্যারেঞ্জমেন্টসগুলো ছিল সেটাও খুব ভালো ছিল, এবং ওভারঅল যে হসপিটালিটি সেটাও ভীষণ ভালো ছিল। তো হোটেল মানে হোটেল এখানে ব্র্যান্ড, ঠিক আছে, ওদেরই প্রমোশন করতে আমরা গেছি। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হোটেলের তরফ থেকে। বাট ব্র্যান্ডের ক্ষেত্রে কিছু অদ্ভুত জিনিস দেখা গেল। সেখানে গিয়ে বিভিন্ন রকম কিছু অশ্লীলতা আমি নোটিস করেছি। মানে যেরকম ওখানে যারা ক্রিয়েটাররা গেছে, প্রথম কথা একজন ক্রিয়েটারও খুব অদ্ভুত, মানে সে এখন মোটামুটি নোন ফেস, তার ভিডিও খুবই ভাইরাল হয়। তো ফার্স্ট যেটা দেখলাম, সে সবার সামনে দাঁড়িয়ে খুব বাজে অঙ্গভঙ্গি করে, খুব বাজে একটা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, সিগারেট খাচ্ছে, এবং সে ক্রপ টপ পরেছে, বুঝতেই পারছো অনেকটা তার মানে তার বেলি দেখা যাচ্ছে, সে সিগারেট খাচ্ছে। ইজ ভেরি ব্যাড। মানে আমি কথা বলতে গিয়েও আমার রুচিতে বাঁধলো যে এরকম মানুষের সাথে কথা বলার কোনো দরকার নেই। সে ওপেনলি সবার সাথে ওরকমভাবে করছে, এবং সে প্রচণ্ড বাজে ওয়েতে বিভিন্ন স্ল্যাং ইউজ করছে সবার সাথে। আমি তো খুব অবাক হয়ে গেলাম, মানে যে ইনফ্লুয়েন্সারদের আমরা দেখি, মানে যার ভিডিও এত ভাইরাল হয়, মানে তার অ্যাপিয়ারেন্সটা এরকম, মানে সামনাসামনি এরকম, মানে আমরা স্ক্রিনে একরকম দেখি, সামনে থেকে সে এরকম। এবং পুরো ইভেন্টটা জুড়েও তার বিভিন্ন রকম অশ্লীলতা নোটিস করেছি। যাই হোক, নোটিস করেছি, রেখে দিয়েছি, আমাদের এখানে কিছু করার নেই, সেটা তার পার্সোনাল রুচি। আর ব্র্যান্ডের ক্ষেত্রে সেগুলোতে যথেষ্ট মদত ছিল। সেখানে বিভিন্ন রকমের তাদের মেন্টালিটি খুবই অদ্ভুত। তো আমরা যে যাচ্ছি, মানে কলকাতা থেকে ধরো যে দীঘা যাচ্ছি, তার মাঝখানে একটা হল্ট পড়ে, তোমরা জানো, যাওয়ার সময় আসার সময়। সেখানে তারা যে দাঁড়ালো, তাদের মধ্যে একটা অর্গানাইজ ব্যাপার একদমই ছিল না। সেখানে তারা দাঁড়ালো, তো দাঁড়ালোই 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে। তো একটা জার্নির ধকল তো থাকেই, যাওয়ার সময় তাও মেনে নিলাম, আসার সময় আমাদের ফিরে এসে একটা টায়ার্ডনেসও কাজ করে, অন্য কাজ আছে, পরের দিনের শ্যুট থাকে, অনেক রকমের অনেক কিছু থাকে, অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে অনেকে। তো সেখানেই যদি অতটা টাইম নষ্ট করে, তাহলে আমরা ফিরবো কখন? অনেকক্ষণ ধরে তারা দাঁড়িয়ে যে তারা কী করছে, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে খেতে টাইম লাগে। তো যাই হোক, সেখানে প্রচুর টাইম নষ্ট হলো, মানে ভীষণই মানে কোনো অর্গানাইজড ব্যাপারই নেই। তারা নিজেদের মধ্যে নিজেদের ডিসকাশনেই ব্যস্ত, তারা বিভিন্ন রকম সিগারেট এবং ড্রিঙ্কস করতেই ব্যস্ত। এগুলো সত্যি ভীষণই দৃষ্টিকটু লাগে। আরেকটা ঘটনা বলি, সেখানে একটা লাস্ট ডেতে একটা ইভেন্ট রেখেছিল ওরা, যে একটা স্টেজ ওখানে করা হয়েছিল। তো সেখানে সব ইনফ্লুয়েন্সাররা এসে কিছু না কিছু পার্টিসিপেট করবে। তো দেখলাম সেখানে অনেক মানে ডিফারেন্ট ব্যাপার আছে, মানে কিছু কাছের লোক, কিছু দূরের লোক ব্যাপার আছে। তার মানে যে হেড, তার একদম পরিচিত কিছু ইনফ্লুয়েন্সারকে আগে থেকেই সব ইনফর্ম করা ছিল। তারা সেটার জন্য প্রপার ড্রেস নিয়ে গেছে, প্রপার সেটা কেউ ধরো কেউ গান করেছে, কেউ ডান্স করেছে, এরকম তারা সেই প্রপার প্রিপেয়ার হয়ে কিন্তু সেখানে গেছে, ঠিক আছে। বাট আমাদের বহুজনকে সেগুলো সম্পর্কে কিছুই বলা হয়নি, কিছুই জানানো হয়নি। আমরা সবাই গ্রুপে অ্যাড ছিলাম, তাদের সাথে অনবরত কথা হয়েছিল তার আগে, বাট এগুলো সম্পর্কে কিচ্ছু জানানো হয়নি, একদম পুরো জিরো। হঠাৎ করে যখন ইভেন্টটা হচ্ছে, তখন ইনস্ট্যান্ট বলছে তোমাকে এটা কিছু না কিছু পারফর্ম করতে হবে। তো এটাই বক্তব্য, হ্যাঁ সে পারফর্ম আমি করে দিচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। বাট সবার জন্য রুলটা এক নয়, কারণ এটাই কোয়েশ্চেন।
সবার জন্য রুলটা কেন এক হবে না? কাউকে তুমি আগে থেকে ইনফর্ম করে দেবে এবং তারা সবাই প্রপার ড্রেস নিয়ে যাবে, তারা প্রপার প্রিপারেশন নিয়ে যাবে, তারা প্রপার মিউজিক ট্র্যাক পর্যন্ত মানে রেকর্ড করে নিয়ে যাবে এরকম। আর বাকিরা যারা আছে তারা কিছুই জানবে না। তো এটাতে যেটা আমি দেখলাম, ওখানে আবার এরকম ব্যাপার ছিল, একটা কম্পিটিশনের মতো, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়েছে। তো সেটা নিজস্ব যারা পরিচিত, যারা বন্ধু বান্ধব, ঠিক আছে, তো তারাই দেখলাম ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, বাকি দিকে তারা কিন্তু ফিরেও তাকালো না। ব্যাপারটা এটাই, মানে যাদের আগে থেকে ইনফর্ম করা ছিল, মানে যেটা যাদের আগে থেকে সব ড্রেস ফ্রেস তারা পার্টিকুলার ওই ডান্সটার জন্যই হয়তো নিয়ে গেছিলো, তারাই দেখলাম উইনার হলো, তারাই সব কিছু করলো। আর বাকি আমরা অনেকেই ছিলাম, তারা কিন্তু আমরা জানিও না যে ওরকম কিছু একটা হতে চলেছে, মানে কিছু পারফর্ম করতে হবে। তো জাস্ট আমরা অবশ্যই যারা আগে থেকে প্রিপেয়ার করে গেছে তাদের মতো তো আমাদের পারফরমেন্স হবে না, অবশ্যই বাজে হবে। তো এটা যেটা বুঝলাম শেষমেশ ইন্টেনশনালি করা হয়েছিল, ওদের নিজস্ব যারা একদম বন্ধু বান্ধব আছে ক্লোজ, তাদেরই ওরা অ্যাওয়ার্ডটা দেবে, বাকিদের দেবে না। এটা প্রিপারেশনই, মানে এটা ওদের মাথাতেই ছিল, তো সেইভাবেই ওটা করা হয়েছিল। এটাই হচ্ছে কারণ না জানানোর। আর ফার্স্ট অফ অল যে ওই এজেন্সির যে হেড ছিল, সে তো খুব অদ্ভুত একজন মানুষ। সে তো প্রথম কথা কারোর সাথেই কথা বলে না, সে নিজের মতন বসে থাকে এবং তার একদম মানে তার গার্লফ্রেন্ডও সেখানে ছিল এবং সে এবং তার নিজস্ব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু কাম ইনফ্লুয়েন্সার বলতে পারো, শুধু তাদের সাথে তাদের ওঠা বসা যাওয়া এরকম। আর আমরা কিন্তু তার আন্ডারেই গেছি, তার কোনো একটা দায়িত্ববোধ নেই যে তোমরা ভালোভাবে এখানে আছো কিনা বা তোমরা প্রপার শ্যুটটা করছো কিনা সেটা দেখা, মানে কোনো কিছুই তার নেই। সে এসে থেকে শুধুই তার রুমে অনলি তার একদম ঘনিষ্ঠ কিছু বন্ধুর সাথে কন্টিনিউয়াস বেসিসে ওই সিগারেট অ্যান্ড ড্রিঙ্কস করে গেল। আর আর বাদ বাকি কারোর দিকেই তার কোনো রকম খেয়াল নেই, কোনো রকম জানার ইচ্ছা নেই যে কারা, মানে আমরা তো ওটা অ্যাকচুয়ালি মানে ঘুরতে যাইনি, ওটা আমরা শ্যুট করতে গেছি, ওটা একটা কাজে গেছি, ওটা একটা প্রফেশনাল কাজ। তো তার কোনো ইন্টারেস্টই নেই আমরা ভালো করে শ্যুটটা করছি কি না, কি করছি না করছি, তার কোনো ইন্টারেস্ট নেই। সে জাস্ট লিস্ট বদার্ড। মানে এতটা দায়িত্ব জ্ঞানহীন এরকম একটা এজেন্সির হেডকে দেখলাম, যার কোনো দায়িত্ববোধ বলে কিছুই নেই। সে কি এজেন্সি চালায় ভগবানই জান। তারপর ওখানে বিভিন্ন রকমের গেমস হচ্ছিল, যখন একটা পুল পার্টি হয়েছিল, পুল পার্টি এক্সপিরিয়েন্স আমার নিজস্ব যেটা আমি এক্সপিরিয়েন্স করি সেটা খুব ভালো। বাট যখন এই জিনিসটা গ্রুপে হলো, তো গ্রুপে বিভিন্ন মানে খেলা হচ্ছিল, গেম হচ্ছিল, ঠিক আছে অসুবিধা নেই, সেখানেও মানে গিয়ে জয়েন হলাম। এবং তারপর দেখছি সেখানে যত রকমের স্ল্যাং ওয়ার্ড ইউজ করা হচ্ছে, অশ্লীল কিছু জিনিস ওরা কি গেমটার মধ্যে এনেছে। মানে বিভিন্ন রকম গেম হয় যেখানে খুব অশ্লীল একটা কোয়েশ্চেন করা হবে, তার অ্যান্সারটা ওইভাবেই দিতে হবে। আমি তো পুরো অবাক, মানে এটা হয়তো কলেজের মানে খুব ক্লোজ গ্রুপের কিছু বন্ধুরা এরকম করলো। অ্যাকচুয়ালি এটাও একটা ম্যাটার ছিল যে এইজ গ্রুপটা মিক্সচার ছিল, মানে কলেজ গ্রুপের মানে কলেজ যে এজটা সেরকম খুব অল্প বয়সী ছেলেমেয়েরাও যেমন ছিল, আমরা যেমন একটা সিনিয়র আমাদের মতো আবার অনেকে ছিল, এরকম মিক্স ছিল। কারণ ইনফ্লুয়েন্সার তো সবাই, সেটা কলেজের যে মানে 16 বছর থেকে শুরু করে তোমার 60 বছরের একজন লোকও তোমার কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারো। তো এটা একটা মিক্স ছিল। তো সেক্ষেত্রে একটা মানে ডিসেন্সি বজায় থাকা উচিত, যেটা ওরা করেনি। ওরা ভাবছে সবাই হয়তো নিজেদের খুব ক্লোজ গ্রুপ, মানে এটা অবশ্যই নিজেদের একটা ক্লোজ গ্রুপে যে আলোচনাটা হবে সেটা অবশ্যই সবার সামনে করা উচিত না, কারণ এটা একটা প্রফেশনাল একটা শ্যুটের জন্য আমরা গেছি, একটা প্রমোশনাল শ্যুট, একটা প্রফেশনাল শ্যুট, সেটা তাদের মাথায় নেই। তারা নিজস্ব ক্লোজ গ্রুপে যেরকম ধরনের নোংরা আলোচনা হয়তো অনেকেই করে থাকে, সেটা ভালো কি বাজে সেটার মধ্যে আমি ঢুকছি না, কিন্তু যেখানে একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট আছে সেখানে তুমি ওটা করতে পারো না, তাই না? তো সেই জায়গাটায় গিয়ে ওরা যত রকমের ওরকম ধরনের ধাঁধা হোক, গেম হোক, ওরকম খুবই নোংরা ভাষায় আলোচনা করছে। এবং একটা জিনিস বুঝতে হবে, এখানে কিন্তু সবাই ইনফ্লুয়েন্সার, সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু কাজ করে, পাবলিকের সাথে কিন্তু সবাই মানে কাজ করছে, তো কন্টেন্ট কিন্তু পাবলিকরা দেখছে। তারা ওই জায়গায় কি ওরকম ধরনের কথাবার্তা পাবলিকলি বলছে, মানে জাস্ট মানা যায় না। মানে সিরিয়াসলি এটা আমার ভীষণই খারাপ লেগেছিল। আমি সাথে সাথে জায়গাটা থেকে সরে আসি, কারণ ওরকম ধরনের কমিউনিকেশন করা বা ওরকম ধরনের গেমস করা আমার কোনো ইচ্ছা নেই। আর একটা এজেন্সির তরফ থেকে এরকম ধরনের গেম খেলানো হচ্ছে একটা প্রফেশনাল শ্যুটে গিয়ে, সেটা খুব খুব সারপ্রাইজড আমি হয়েছিলাম, যেটা আমি মানে ভীষণভাবে নিন্দা করি। মানে এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছিল। এরপর আরেকটা জিনিস বলি, যখন আমরা এই পুরো মানে হয়ে গেল, এই পুরো প্রমোশনাল শ্যুটটা হয়ে গেল, আমরা ফিরে আসলাম, তারপরেও দেখছি মানে আমার তো কন্টেন্টটা রেডি করা হয়ে গেছে, যে রিলস বা পিকচার্স রেডি করা সেগুলো সমস্ত কমপ্লিট। তখন বলছি কবে আমি ওটা আপলোড করবো, তার কোনো রকম কোনো রেসপন্স নেই, কিছু নেই। বাট যাই হোক কিছুদিন বাদে বললো করে দিলাম, ঠিক আছে। তারপর দেখছি অনেকেই করছে না, ঠিক আছে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না এটা কি হলো, মানে কারণ আমি আমার কাজের দিক থেকে একদম পারফেক্ট, আমাকে যেটা বলা হয়েছে আমি করে দিয়েছি। তারপর বুঝলাম যে অনেকেই কিন্তু করছে না, মানে সবাই যে গেল ঘুরে আসলো, ওখানে মানে থাকা খাওয়া সবই তো ফ্রি, কারণ এগুলো হচ্ছে কোলাবোরেশন।
কারণ ওরা আমাদের খুব সুন্দরভাবে আতিথেয়তা করেছে, হোটেলের তরফ থেকে ভীষণ ভালোভাবে আমাদের ট্রিট করা হয়েছে। তো এটা আমাদের দায়িত্ব, ওদের খুব সুন্দর একটা কন্টেন্ট তৈরি করে দেওয়া। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি করেছি এবং কয়েকজন যারা রেসপন্সিবল তারা সবাই করে দিয়েছে, বাট বেশিরভাগ লোকই করছে না। আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম না প্রথমে কি হচ্ছে, মানে সবাই কন্টেন্ট কেন আপলোড করছে না। তারপর বুঝতে পারলাম এটা ছিল পুরোটাই একটা মানে গেম বা ব্র্যান্ডকে ঠকানো বলতে পারো। কারণ যে এজেন্সির মেন ছিল বা তার আন্ডারে যারা ছিল তারা তাদের কিছু নিজস্ব বন্ধু বান্ধবকে নিয়ে ওখানে অ্যাকচুয়ালি চলে গেছিলো। এটা হয়ে গেছে মেন ব্যাপার, মানে তারা প্রপার কন্টেন্ট ক্রিয়েটারই না, এটা আমি শেষমেশ যা বুঝলাম। তাই তাদের মানে কন্টেন্ট তৈরিতেও কোনো ইন্টারেস্ট নেই, তারা সেটাতে আপলোড করাতেও কোনো ইন্টারেস্ট নেই। তো এটা তো এক ধরনের ব্র্যান্ডকে ঠকানো। তারা জাস্ট মানে গেল ফ্রিতে আর কি, ঘুরে টুরে খেয়ে দিয়ে চলে আসলো। যারা মানে ফটো আপলোড করা, ভিডিও আপলোড করা, তাদের জাস্ট মানে কিছুতেই কিছু যায় আসে না। এবং এজেন্সির হেড যে, তারই অ্যাকচুয়ালি মেন ফল্টটা, মানে সেই এখানে এটাই দেখা গেল যে সেই হচ্ছে মেন কালপ্রিট যারা এই ধরনের জিনিসটা করেছে। মানে অনেক ভালো ক্রিয়েটারকে সুযোগ না দিয়ে ওরা নিজস্ব বন্ধু বান্ধব নিয়ে চলে যায় জাস্ট ফর ফুর্তি করার জন্য, মজা করার জন্য। জাস্ট ওখানে গিয়ে যাবে, খাবে দাবে, ফ্রিতে ঘুরবে, বেড়াবে, খাবে, দিয়ে চলে আসবে। সেই জন্যই তারা পরবর্তীকালে এসে কোনো কন্টেন্ট আপলোডই করলো না। তো এই পার্টটা হচ্ছে এই পুরো যা যা বলছি আমি, যে ঘটনাটা আমি দেখেছি বা হয়েছে আমার সাথে, তো সেটারই এই পার্টটা হচ্ছে সব থেকে খারাপ। যে যার জন্য গেছি, যে ব্র্যান্ড আমাদের এত ভালো হসপিটালিটি দিয়েছে এবং তাদের জন্য আমরা একটা প্রমোশনাল শ্যুট করতে গেছি, আমরা কিছু জনের ভিডিও দিই, তার মানে হয়ে গেল, বাকিদের আর কি ভিডিওর দরকারই নেই। জানি না ব্র্যান্ড চেয়েছিল, ওরা দেয়নি, বাট ওদের মধ্যে কি ডিল হচ্ছে সেটা তো আমার জানার কথা না। বাট আমি যেটা নিজেই দেখতে পারলাম, গ্রুপে আছি, সব কিছুই বোঝা যায় কে দিচ্ছে কে দিচ্ছে না। তো এটাই বোঝা গেল নিজস্ব জাস্ট বন্ধু বান্ধবদের নিয়ে চলে গেছে জাস্ট গ্রুপটা বড় করার জন্য। মানে ব্র্যান্ড জানলো যে এতগুলো লোক এখানে এসছে, এতগুলো লোক আমাদের মানে প্রমোশনাল শ্যুট করে গেছে, বাট আদতে কি হলো, তারা বেশিরভাগই হচ্ছে ইনফ্লুয়েন্সারই না, তারা জাস্ট ওই চেনা জানা বন্ধু বান্ধব জাস্ট ওখানে ফুর্তি করতে চলে গেছে। তারা ফুর্তি করে নোংরা একটা পরিবেশ সৃষ্টি করে, যেগুলো বললাম অনেক স্ল্যাং ইউজ করছে, এটা সেটা সেগুলো করছে, জাস্ট ফুর্তি করে চলে এসছে। তাদের কোনো রকম ওখানে মানে কন্টেন্ট ক্রিয়েট করা, প্রফেশনালি শ্যুট করা, তাদের কোনো মাথা ব্যথাই নেই। তো যেটা বলছিলাম, এটা একটা রিজন, মানে যিনি হেড ছিলেন বাকিদের কারোর সাথে কথা বলছেন না, শুধু উনি আর ওনার আশেপাশের কয়েকজন একদম ওনার পার্সোনাল যারা বন্ধু, শুধুমাত্র তারাই। তো তখনকার ডেটে আমি কি বুঝতে পারিনি ওরা কারা ছিল, আমি হয়েছি হয়তো কন্টেন্ট ক্রিয়েটারই ছিল, বাট এখন আমি বুঝতে পারছি ওরা কোনো কন্টেন্ট ক্রিয়েটারই ছিল না, ওরা ছিল ওনার বন্ধু। তো এইভাবে একটা মানে ব্র্যান্ড বা একটা হোটেলকে এইভাবে কিন্তু ঠকানো হয়েছে। তো এই এজেন্সিটার তরফ থেকে এরকম প্রাইস টেকেশন করা হয়, তো এর আগেও হয়েছে, আমি একটাতে ছিলাম এবং তারপরেও আমি বলেছিলাম ঠিক আছে ওরা যে যেমনই হোক, আমি আমার কাজ আমি আমার নিজের কাজ ভালোভাবে করতে চাই। তো আমার পরবর্তীকালে আমার নিজস্ব কাজটুকু ঠিক থাকলেই হলো, যে যা করছে যা খুশি করুক, তাতে আমার সেটা দেখার দরকার নেই। তো আমি ইন্টারেস্টেড ছিলাম যে তোমাদের পরবর্তী যা স্টেকেশন হবে আমি সেটা করতেও মানে আমি রাজি আছি। কিন্তু তারপরে দেখা গেল ওই সেম ঘটনা, তারপরে আর আমাকে বলা হয়নি, হয়তো অনেককেই বলা হয়নি, অনেক ক্রিয়েটারকেই বলা হয়নি। কারণ তারপর দেখলাম তাদের আরও একটা হয়েছে এবং সেখানেও দেখলাম তাদের ওই নিজস্ব বন্ধু বান্ধব গেছে, এবং যেখানে বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটারই না, তারা জাস্ট মানে তারা খুবই অল্প বয়সের কলেজে পড়ে, খুবই অল্প বয়সাদের, মানে ইনস্টাগ্রাম পেজেও খুবই কম ফলোয়ার, খুবই কম ভিউ, রিচও খুব কম। মানে তাদের যে কেন নিয়ে যাচ্ছে, আর ব্র্যান্ড হয়তো বা এগুলো বোঝে না, তারা ভাবে যারা আসছে তারা সবাই কন্টেন্ট ক্রিয়েটার, কারণ ব্র্যান্ড এই এজেন্সিকে অন্ধভাবে ট্রাস্ট করে, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। ব্র্যান্ড যদি এখন পুরোটা খতিয়ে দেখে যে জিনিসটা কি, তখনই তারা পুরো ব্যাপারটা ধরা পড়ে যাবে যে অ্যাকচুয়ালি এখানে কী চলছে। তো আমাদের কারণ আমার ইনস্টাগ্রামে আমার অনেক বেশি ফলোয়ার্স, রিচ ভিউ অনেকটাই, আমার 2.5 লাখের ওপর ফলোয়ার্স আছে, রিচও সেরকমই আছে। তো আমি কেন, আমার মতো এরকম আরও অনেকে আছে যারা আগের বার গেছিলো, তারা এবার যায়নি, যাদের অনেক বেশি ভিউ রিচ থাকে। তো ঠিক আছে, আমাকে বলেনি, তা নিয়েও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে না বলুক, আমার মতো আরও অনেককে বলতে পারে যাদের নিয়ে গেলে অ্যাকচুয়ালি সেই ব্র্যান্ডের উপকার হয় বা এজেন্সিরও সুনাম হয়, সেটা তারা করেনি। উল্টে দেখলাম অনেক কম বয়সী অনেক কলেজ গোয়িং স্টুডেন্টস, মানে এরকম অনেক কম এজের, তারা চলে গেছে। এবং তারা যদি প্রপার কন্টেন্ট ক্রিয়েটার হয়, তাহলে তারা যাক কন্টেন্ট ক্রিয়েট করুক, তা নিয়ে কোনো অসুবিধা নেই। প্রবলেমটা এখানেই, তারা কোনো কন্টেন্ট ক্রিয়েটারই না, তারা জাস্ট যে হেড তার কিছু চেনা জানা লোক, তাদের নিয়ে এসে চলে গেছে। তো এরকমই হচ্ছে মেন্টালিটি, শুধু চেনা জানা লোকদেরই সাপোর্ট করা হবে। এবং তার মধ্যে আরও একটা জিনিস দেখলাম, ওখানে এরকম ব্যাপার ছিল, কিছু কিছু ইনফ্লুয়েন্সার যারা অনেকটা অল্প বয়স, তাদের দেখে সত্যি খারাপ লাগছিল। তারা হয়তো কন্টেন্ট ক্রিয়েট খুব ভালো করে, এরকমও কিছু মানুষ আছে, বাট তারা কিছু জিনিসের ফাঁদে পড়ছে। মানে তাদের ব্যাপারটা এরকমই ছিল যে এজেন্সির যে হেড, তাকে যে কোনো রকমভাবেই প্লিজ করতে হবে, তোমরা সেটা বুঝেই নাও, তাকে যে কোনো রকমভাবে তার নজরে থাকতে হবে, তাকে প্লিজ করতে হবে। তো তারা সেরকমভাবে কিছু অ্যাপ্রোচ করছিল বা সেরকম ড্রেস আপ করছিল, তো মানে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, এরকম ধরনের কিছু ব্যাপার। তো সেও হয়তো সেই জিনিসগুলোই বেশি পছন্দ করে বা সেগুলো তাকে অ্যাট্রাক্ট করে। তো সেই সমস্ত ফিমেল ইনফ্লুয়েন্সারদের সাথে তার ঘনিষ্ঠতা মানে খুবই বেশি। তো আমার এটা ভাবতে খুব খারাপ লাগছে, এরকম একটা প্রফেশনাল জায়গাটা কিছু খারাপ মানুষের জন্য কিভাবে পলিউট হয়ে যায়।
মানে এদের কাছে কাজটা কোনো ব্র্যান্ড প্রমোশন করা, ভালোভাবে কাজ করে কোনো তাদের সেই ইন্টেনশনই নেই। তাদের শুধু ইন্টেনশনই হচ্ছে ব্র্যান্ডকে কোনো রকমে একটা বোকা বানিয়ে মুরগি করে শুধু নিজেদের কিছু মানুষ বা স্পেশালি ফিমেল ইনফ্লুয়েন্সার যাদের নিয়ে সেই তথাকথিত যে আর কি ওখানে হেড আছে, সে জাস্ট এনজয় করতে পারবে, ফুর্তি করতে পারবে, তার জন্যই জাস্ট ওখানে নিয়ে যাওয়া। পুরো সিনারো এটা ইজ ভেরি ভেরি চিপ। আমার তো খুব চিপ লেগেছে তাদের, কারণ কথাবার্তা ল্যাঙ্গুয়েজও খুব চিপ ছিল। সবার কিন্তু বলছি না, পার্টিকুলার ওই যে হেড এবং তার কিছু আশেপাশে কিছু ইনফ্লুয়েন্সার, বাকি অনেকেই ছিল যারা খুব ভালো, খুব রিসেন্ট, এবং তারাই আর কি বোকাটা বনেছে। মানে আমার মতো এরকম আরও অনেক আছে যারা ওই হেডের থেকে অনেক দূরের, তারা এই সমস্তগুলো দেখে বা শুনে বা ফিল করে খুবই বোকা বনেছে। আর কিছু মানুষ শুধু এনজয় করেছে এবং তার ইন্টেনশনও খুবই খারাপ, পুরো একটা নোংরা পরিবেশ সৃষ্টি করছে সেখানে গিয়ে, এবং সে নোংরা ইন্টেনশন নিয়েই কিন্তু ওই ঘুরতে যাচ্ছে, কোলাবোরেশনটা করতে যাচ্ছে। মানে কি বলবো, মুখে আর কি বলার কোনো ভাষা নেই। আমি আগেও অনেক ইনফ্লুয়েন্সার এজেন্সির সাথে কাজ করেছি, অনেক ভালো ভালো এজেন্সি, এখনও করছি, ফিউচারেও করবো। বাট মাঝে মাঝে হঠাৎ করে এরকম কিছু বাজে এজেন্সি চলে আসে যেই মানুষগুলো খুবই খারাপ, খুব খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েটারদের ট্রিট করে এবং এইরকম স্টেশনে গিয়ে খুব একটা বাজে নোংরা পরিবেশ একটা সৃষ্টি করে। তো এই সমস্ত এজেন্সির কাছ থেকে আমি এটাই বলবো, অনেক দূরে থাকো। আমি অনেক দূরে থাকি, মানে আমার এটা ফার্স্ট টাইমই এক্সপিরিয়েন্স ছিল যে একটা প্রফেশনাল শ্যুট বা একটা স্টেকেশনের নাম করে তারা এই জিনিসগুলো করছে, একটা ব্র্যান্ডকেও ঠকাচ্ছে, আর তার পাশাপাশি কিছু ক্রিয়েটারকে তারা, মানে কিছু ক্রিয়েটারদের নিজস্ব লোকেদের তারা তুলে ধরছে, বেশি সাপোর্ট করছে, বাকিদের দিকে জাস্ট ফিরেও তাকাচ্ছে না। আর কি করছে, যারা কন্টেন্ট ক্রিয়েটারই না তাদের স্টেকেশন করার নাম করে নিয়ে চলে গেছে, মানে ব্র্যান্ডকে বলেছে স্টেকেশন করতে ইনফ্লুয়েন্সাররা আসছে, বাট তারা আসলে কোনো ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার কিছুই না, তারা জাস্ট নর্মাল পিপল। তো আমি এটাই বলবো, তোমরা কিন্তু খুব সাবধান থেকো এজেন্সি চুজ করার ক্ষেত্রে, কারণ অনেক পেড প্রমোশন হয় যেখানে এই ধরনের এজেন্সিরাই কি করে, সমস্ত এরা ভুলভাল যত রকমের অনৈতিক জিনিস আছে সব কিছু করবে, নোংরামি করবে, তারপর হয়তো তোমার পেমেন্টটাই দিল না। তো এই জিনিসগুলো খুব হয়ে থাকে, তো সেগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকবে। আর এখানে যেখানে একটা নোংরা পরিবেশ সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু বদনাম হওয়ারও খুব হাই চান্স থাকে, তো তোমার নামেও কিছু বদনাম হয়ে গেল, কারণ এখানে যেরকম স্ল্যাং ইউজ হচ্ছে, বিভিন্ন অশ্লীলতা হচ্ছে, কিছু ড্রেসের ব্যাপারেও এরকম কিছু কিছু জিনিস আমি দেখেছি, এতটা ডিটেলে পাবলিকলি বলা ঠিক না, আমি বলছি না। তো এরকম ধরনের জিনিসগুলো হয়েছিল। তো এই সমস্ত এজেন্সির কাছে কিন্তু অনেক অনেক দূরে থাকবে। নিজেকে আগে বুঝতে হবে যে মানে একদম ঠিক এজেন্সি কোনটা, সেটা নিজের বুদ্ধি দিয়েই বুঝতে হবে। তাদের যে প্রোফাইল আছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে, সেগুলো ভালোভাবে দেখতে হবে, তাদের সাথে কথা বলে তাকে যাচাই করে নিতে হবে। যদি দেখো যে সব ক্রাইটেরিয়া ওকে আছে, তবেই সেই এজেন্সিগুলোর সাথে কিন্তু কাজ করবে। তো চলো, আজকে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সাথে। যারা হয়তো ধরো নতুন কাজ করছো, অনেক কিছুই জানো না ইন্ডাস্ট্রি সম্পর্কে, তাদের এটা জানলে সুবিধাই হবে, সেই জন্য আমি শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্সটা। আশা করি তোমাদের মধ্যে অনেকেরই এটা উপকারে লাগবে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।